সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ ১৭ই ডিসেম্বর, মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলায় কেমন বৃষ্টি থাকবে, কোন কোন জেলায় কেমন কুয়াশা থাকবে, কোথায় শৈত্যপ্রবাহ দেখা এবং লক্ষ্য করা যাবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমত বলে রাখি, নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে। ঘূর্ণিঝড় সিস্টেম না তৈরি হলেও গভীর নিম্নচাপ আকারে ল্যান্ডফল করবে। শক্তি তার প্রভাবে কিন্তু বিশাখাপত্তনম, চেন্নাই, ভুবনেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি থেকে শুরু করে কলকাতা, তারপরে মুর্শিদাবাদ অঞ্চল হয়ে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম হয়ে কিন্তু মায়ানমার চলে যাবে এই গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপে প্রচণ্ড জলীয়বাষ্প থাকার কারণে প্রবল বৃষ্টি ঘটাবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলায় লাল সতর্কবার্তা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা একটু স্যাটেলাইট চিত্রটা দেখে নেব। এদিকে সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড়ের যে আমরা সিস্টেমটা দেখতে পাচ্ছি, মোটামুটি আস্তে আস্তে কিন্তু নিজের শক্তি বাড়াবে। এখানে কিন্তু এখনো নিম্নচাপ আকারে তৈরি হচ্ছে, খুব এখনো ঘন হয়নি, সেরকম ভারী হয়নি, কিন্তু আগামীতে ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আস্তে আস্তে কিন্তু যে সিস্টেমটি অনেকটাই বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা। তো একটু পরের বিষয়, ঘূর্ণিঝড় কিন্তু এখন হওয়ার সম্ভাবনা, যে সিস্টেমটা তৈরি হওয়ার থাকে, যে সমুদ্রের জল উপরে নির্ভর করে, সমুদ্রের জল কতটা গরম তারপরে কিন্তু নির্ভর করে যে ঘূর্ণিঝড়ের যে শক্তি কতটা অ্যাচিভ করবে, কতটা গতি কিন্তু সে নিজের দিকে টানবে। কারণ কি, বায়ু এবং সেই জলীয় বাষ্প টেনে টেনে কিন্তু সে শক্তি অর্জন করে। সেভাবে কিন্তু শীতল বায়ু এখন চলছে, সেভাবে কিন্তু গরম বায়ু কিন্তু এখন অতটা নেই। প্রভাবে কিন্তু যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ছিল, এই ঠিক সিস্টেমটা যদি মনে করুন আপনার, যদি হতো আপনার বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে যদি হতো, সিস্টেমটা কিন্তু ভালো শক্তি অ্যাচিভ করে নিতে পারতো। সেখানে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা এই মুহূর্তে কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে, যেটার জন্য আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, চলুন একবার দেখব কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমত ক্লাউডসে যাব। ক্লাউডসে দেখব এই সপ্তাহের শুক্রবারে, মানে এই শুক্রবারেই থেকে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। কোন কোন অঞ্চলে? মিজিলপুর, গোসাবা, হলদিয়া, বেয়ালদা, খড়গপুর, কপিপল্লভ, খেজুরি, তারপরে হচ্ছে বারিপদা, বিনোতা হচ্ছে দীঘা, কন্টাই, বালাসর, তারপরে এদিকে হচ্ছে প্রেসারগঞ্জ, জামখানা, হলদিবাড়ি, উলুবেড়িয়া, চন্দ্রনগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই। আর উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। এদিকে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টিটা কিন্তু নিচের দিকে বেশি হবে। লাল সতর্কবার্তা থাকবে হলদিয়া, নামখানা, মিহিরপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, মহিষাদল, তারপর হচ্ছে কুমারী, ঝাড়খালি, হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, প্রেসারগঞ্জ সমস্ত অঞ্চলে থাকছে। শুক্রবার, শনিবার বৃষ্টিটা থাকবে বন্ধুরা। শুক্রবার এবং শনিবার, শুক্র এবং শনি, এই দুদিন কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। শুক্রবার কন্টিনিউ ভাবে মানে সবসময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে শনিবারে কি হচ্ছে, শনিবারে একদম গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বর্ধমান পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা। বর্ধমান পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকছে মানে এই শনিবার। তাহলে বুঝতেই পারছেন, অতি ভারী বৃষ্টিতে ভাসবে আবার দক্ষিণবঙ্গ। এটা 100% ECMW দেখাচ্ছি। SCMW যে স্যাটেলাইট চিত্র, সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। শ্রীকান্তপুর, মোগলা, বেগারহাট, জিংনগর, কাওয়াখালী, বরিশাল, মিরাজগঞ্জ, মাথাবেড়িয়া, কলাপাড়া সমস্ত অঞ্চলে কিন্তু পরিস্থিতি একই থাকবে। বজবজ, বগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বারিচক, পিংলা, ময়না, তমলুক, শ্যামপুর, ভারতপুর, বিষ্ণুপুর, তারপর হচ্ছে ব্যারাকপুর, চন্দ্রনগর, চান্দা, রানাঘাট, বেগুলা থেকে শুরু করে ছাপড়া, মেহেরপুর, তারপরে এদিকে হচ্ছে আপনার করিমপুরের কাছাকাছি, বর্ধমান, কতুলপুর, চন্দ্রকোনা, খড়গপুর, হলদিয়া সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি। শুক্র শনি মানে সবসময় বৃষ্টি থাকবে, দুদিন বৃষ্টি। শনিবারে বৃষ্টি থাকছে, রবিবারও কিন্তু বৃষ্টি থাকবে, পুরোপুরিভাবে যাবে না, কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘূর্ণিঝড় ফর্ম করতে পারে। এটা সম্ভাবনা অনেকটাই রয়েছে। দেখুন, আসাম, মায়ানমার থেকে শুরু করে চীন, জাপান পর্যন্ত কিন্তু এটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতটা শক্তিশালী এই শক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা যদি ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। এই নামকরণ করেছে শ্রীলঙ্কা দেশটি।
আমরা যদি একটু এদিকটায় যাই, উইন্ডগাস্টের দিকে যাই, তো কতটা শক্তিশালী নিয়ে দেখুন, অনেকটা শক্তিশালী কিন্তু সে অ্যাচিভ করছে। প্রায় ৭৩-৮০ কিলোমিটার কাছাকাছি চলে যাচ্ছে দেখুন। মোটামুটি ভালোই কিন্তু শক্তি অ্যাচিভ করছে বন্ধুরা। তাহলে আমরা বৃষ্টিপাতটা কিন্তু দেখতে পাচ্ছি দারুণ, দারুণ বৃষ্টিপাত রয়েছে শুক্র, শনি, রবি। অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। আমাদের কলকাতাও কিন্তু হেভি রেইনফল, এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে কলকাতাতে শনিবার। শনিবার এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, ২ চব্বিশ পরগনা, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, কপিবল্লভপুর, বিনতি, জলেশ্বর, কন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ি, শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, বেগারহাট, কাওয়াখালী, বরিশাল থেকে শুরু করে ঢাকা, ফরিদগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন জিপিএস মোডে শুধু আলাদা আছে মনে হয়, কিন্তু আমরা ECMWF মোড এবং আইকন মোড দুটোতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। আইকন মোডেও যদি আমরা দেখি তাহলেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত পাবো। ঠিক আছে, ECMWF আপনাদের 100% রাইট আপডেট দেয়। যাই হোক, আবহাওয়ার পরিবর্তন আসছে, বৃষ্টিপাত হবে, 100% বৃষ্টিপাত হচ্ছে। আর সোমবার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, কিন্তু শুক্র, শনি, রবি এই ৩ দিন দুর্যোগপূর্ণ থাকবে। যারা অফিস-টফিস যান, যারা বাইরে যাচ্ছেন, অবশ্যই আপডেটটা দেখে যাবেন। কারণ শুক্রবার ঠিক আছে, শনিবার তো একটু হাফ দিন ইসে হয়, অফিস-টফিস হয়, তারপরে কিন্তু ছুটি হয়, রোববার দিন গোটাটাই ছুটি। কিন্তু শুক্র, শনি, রবি এই ৩ দিন অতি ভারী বৃষ্টিতে ভাসবে আমাদের দক্ষিণবঙ্গ। কতটুকু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু অ্যানিমেশনে আপনাদেরকে দেখিয়ে দেব। যদি অ্যানিমেশনে আমরা বুঝতে পারবো, মোটামুটি ১০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু রয়েছে। সঙ্গে গাছটি উইন্ডও থাকবে, মানে হাওয়ার যে দাপট সেটা কিন্তু অনেকটাই থাকবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি রয়েছে বন্ধুরা। নিচে তো আরো বেশি, ২০০ মিলিমিটার কাছাকাছি। হলদিয়া, তমলুক, কোলাঘাট, খড়দা, চন্দননগর, আমাদের কলকাতাতেও ১৩৯, ১৫০ মিলিমিটার বৃষ্টি ৩ দিনে হবে বন্ধুরা। কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, বেয়ালদা, জলেশ্বর থেকে শুরু করে চন্দননগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, মাথাবেড়িয়া, কাওয়াখালী, বরিশাল, লালমোহন, তারপরে এদিকে হচ্ছে আপনার সাতক্ষীরা, তারপরে হচ্ছে আরামবাগ, বর্ধমান, চাকুলিয়া, তারপরে ওদিকে ভদ্রক, পারাদ্বীপ, পুরী সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছে তারা কিন্তু সতর্ক হয়ে যান। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা বৃষ্টিটা দেখলাম, এবার একটু কুয়াশার দিকে আসি। আমরা কুয়াশা আজকে কিন্তু গোয়ালিয়র, লখনৌ, ফরুখাবাদ, আগ্রা, আলিগড়, দিল্লি, বেরেলি, তারপরে হচ্ছে ঝাঁসি, লতিফপুর পর্যন্ত কুয়াশা ছিল। কালকে কুয়াশাটা নর্থের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কালকে নর্থের দিকে পড়বে কিনা, নর্থের দিকে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু সেভাবে অতটা ঘন না। কিন্তু দিল্লির দিকে, আগ্রার দিকে কিন্তু পড়বে মোটামুটি। বৃষ্টি আর ঠান্ডা বৃষ্টি দুটোই কিন্তু থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ২০-২১ তারিখে উত্তরবঙ্গে কুয়াশা থাকবে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। দেখুন এতটুক কিন্তু কুয়াশা থাকছে। জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, রংপুর, কলাই, ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে বাংলাদেশের কিন্তু কুয়াশা থাকছে, আর এই পাশে বৃষ্টি থাকছে। তো বন্ধুরা, এই ঘূর্ণবর্তের প্রভাবে ঠান্ডাটা তো একটু কমবে। ঠান্ডাটা কিন্তু বিরতি হবে, দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিন্তু বাড়বে। যেটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা কিছুদিন আগে ধীরে ধীরে কমছিল, সেটা কিন্তু এই ঘূর্ণবর্তের প্রভাবে ঠান্ডাটা কিন্তু একটু বাধা পাবে বন্ধুরা। এর প্রভাবে কিন্তু গরমটা একটু বেশি অনুভূত হবে। সেটা স্বাভাবিক কথা যে কোনো ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেম যখন আমাদের সমুদ্রে তৈরি হয়, যেটা আমাদের ল্যান্ডের দিকে যখন অগ্রসর হয়, তখন কি হয়, ঠান্ডা যে শীতল বায়ু অন্য দিক থেকে অগ্রসর হয়, সেটার সঙ্গে ধাক্কা খায়। এর প্রভাবে কিন্তু সেটা আস্তে কিন্তু যে শক্তিটা ক্ষয় করে এবং ঠান্ডা হাওয়াটা আমাদের অনুভূত হয় না, এবং যেরকম সর্বনিম্ন তাপমাত্রা যেরকম ছিল আগের মতো সেরকমই কিন্তু চলে আসবে। কম ছিল সেটা কিন্তু কম হবে। কিন্তু এই সোমবার থেকে আবারও কিন্তু ঠান্ডার যে সতর্কবার্তার যে সত্য প্রভাব, সেটা কিন্তু আবারও আস্তে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কমবে। রাতের তাপমাত্রা যেটা কমছিল, যেটা এখন বাড়ছে, সেটা কিন্তু আস্তে আবারও কমবে। তাহলে আমরা ২২ তারিখও কুয়াশা কিন্তু পাচ্ছি। ২২ তারিখ থেকে আবার কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়ে বন্ধুরা।
কুয়াশা থাকছে, বৃষ্টি থাকছে। আমাদের বেঙ্গলে কিন্তু এবার একটু অন্যরকম ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের সঙ্গে, সঙ্গে টেম্পারেচারটা অনেক এক্সট্রিম ফরকাস্টে যাবো। ওখানে আবহাওয়ার যে বিশ্লেষণ সেটা একটু ভালো মতন করতে পারবো। মোটামুটি এখন কিন্তু আমরা ঠান্ডাটা দেখতে পাচ্ছি না আমাদের বেঙ্গলে। কারণ ঘূর্ণিবর্তের প্রভাবে এখানে প্রচন্ড ঠান্ডাটা বিরতি এখন রয়েছে। মোটামুটি ১৯ তারিখ, ২০ তারিখ, ২১ তারিখ থেকে আবার একটু ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ঠান্ডা আসবে একটা। তারপরে কিন্তু এই নিম্নচাপটা চলে যাওয়ার পর আবারও একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। তো এদিকে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত থাকছে। ঘূর্ণিঝড় যদি নাও হয় তার প্রভাবে এটা কিন্তু ঘূর্ণিঝড় এখনো সিস্টেম তৈরি হচ্ছে না, যেটা আমরা ECMWতে যেটা দেখতে পাচ্ছি। কিন্তু গভীর নিম্নচাপ রয়েছে। আর হাওয়ার যে গাস্টিং সেটা আমরা যখন কলকাতা প্রবেশ করবে, হাওয়ার যে দাপট সেটা কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে সেটা দেখতে পাচ্ছি। মোটামুটি হাওয়ার দাপট কিন্তু অত থাকবে না। কিন্তু একদম উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার। কিন্তু উপকূলবর্তী স এই অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি হবে। যারা মাছ চাষ করছেন, যারা সবজি চাষ করছেন, যারা কলকাতা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, সবজির কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অতি প্রবল। আমি আবারও বলছি, জায়গায়, জায়গায় কিন্তু আবারও কিন্তু প্রবল জলোচ্ছ্বাস দেখতে পাবো। আবারও কিন্তু উম অনেক জল জমে যাবে। ২-৩ দিনে যদি ১৫০-২০০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে তাহলে কমটিখানি ব্যাপার হচ্ছে বন্ধুরা। বুঝতে পারছেন? শুক্র, শনি, রবি মানে ২১ তারিখ, ২০, ২১, ২২ এই ৩ দিন সতর্ক থাকুন। এই ৩ দিন কিন্তু সাবধান থাকুন। আর শুক্রবার থেকে কিন্তু মৎস্যজীবীদের বৃহস্পতিবার থেকে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। সমুদ্রে যখন যাচ্ছেন সমুদ্রে কিন্তু তখন হাওয়ার যে গতিবেগ ১০০ কিলোমিটারের কাছাকাছি কিন্তু অ্যাচিভ করে নিতে পারে দেখুন। আস্তে, আস্তে ১০০ কিলোমিটার অ্যাচিভ করে নিতে পারে। সমুদ্রের অনেকটাই আমাদের দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই নিচ দিয়ে এই ঘূর্ণবর্তটা আমাদের মায়ানমারের যে পাশের দেশটি আছে সেখানে প্রবেশ করবে। এর প্রভাবে কিন্তু বিভিন্ন জেলায়, জেলায় বৃষ্টি হবে। পুরুলিয়া থেকে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, তারপরে হচ্ছে কলকাতা, তারপরে দীঘা, গন্ডায়, মন্দারমণি, বালাসর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো আশা করি বুঝতে পারলেন, বোঝাতে পারলাম। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।